আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে কী রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে করব ভেন্ডি ভাজি আর করব লইট্টা শুটকির ভর্তা, লইট্টা শুটকি ভুনা আর মুসুরির ডালের ভর্তা করব। তো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই আমার সাথে থাকেন, তাহলে দেখতে পারবেন আমি কি করি। তো এই যে ডাল সিদ্ধ বসাইয়া দিলাম, ডাল করে লেছি সিদ্ধ, আর এখানে ভাত বসাইয়া দিছি। তো আর এখানে বসে বসে আমি ভেন্ডিটা কাটছি ডালটা সিদ্ধ দিয়ে। তো এখন আমি ভেন্ডি ভাজি বসাইয়া দিব। তো ভেন্ডি ভাজি বসাইয়া তারপরে আমি ভেন্ডি ভাজি হইলে তারপরে আমি লইট্টা শুটকি ভাজি মানে লইট্টা শুটকি বোনা করব। লইট্টা শুটকিটা আগে আমি ভাজিয়া নিছি চুলায়। তো ভাজিয়া লইট্টা শুটকিটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে মনে করেন শুটকিটা ভালো গ্রান আসে ভাজিয়া যদি নেওয়া যায় তাহলে আগে। আর হইলো মানে খালি খোলায় ভাজি, আর এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। শুটকিটাও নরম হবে আর কোনো দুর্গন্ধ থাকবে না লইট্টা শুটকির মধ্যে। আর শুটকি চিনা কেনা লাগে, কালো যেগুলো শুটকি ওইগুলো শুটকি ভালো হয় না বেশি একটা, আর যেটা সাদা ফর্সা ওই শুটকিটা খুবই ভালো হয়, একদম শুকনা বেশি হইলে সেই শুটকিটা খুবই ভালো হয় খাইতে। তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ভাজি করে খাই, মানে বোনা শুটকি বোনা। তো ওইটা ভর্তার মতোই। এখন আমি ভাজি বসাই দিছি, ভাজিটা হইলে পরে আবার আমি শুটকি বোনা বসাবো। তো এই যে এখন আমি ভাজি বসাইয়া আবার শুটকির জন্য পেঁয়াজ কাটতে নিলাম বেশি করে। আর শুটকিতে বেশি করে পেঁয়াজ দিলে তাহলে ভালো লাগে শুটকি বোনা করতে। আর একটা বসাইয়া এক হাত আমার, তো একবারে না জোগাড় করে বসলে মানে একসাথে বইসা কাটি আর হইলো আমি এখান দিয়ে আরেকটা চুলায় রান্না করতে থাকি। তো এইভাবেই রান্না করি, গ্যাসের চুলায় কোনো সমস্যা হয় না এইভাবে রান্না করতে। আর লাকড়ির চুলা হইলে হয়তো একবারে জোগাড় করে বসান লাগে। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা এখন মারবেলে নিতেছি। তো আর লাকড়ির চুলায় তো একবারেই জোগাড় টোগাড় কইরা নিয়ে একবারে বসা লাগে। আর এইখানে হলো গ্যাসের চুলায় আপনি ইচ্ছা করলে একটা বসাই দিয়েও আপনি যে কোনো কাজ করতে পারবেন। যেমন আমি চুলার মধ্যে বসাই দিয়ে আমার ঘরের যে সব কাজই করতে পারি। তো আবার কাটাকাটিও করি একদিক দিয়ে, এরকম আর কি। তো এখন আমার ভাত হয়ে গেছে, তা ভাজিও আমার প্রায় হয়ে গেছে। তো ভাজিটা এখন নামাইয়া নিব, আমি অন্য কড়াইতে ডাইলা নিব। ডাইলা তারপরে আমি শুটকি ভাজি বসাবো। তাই আমার মতন কে কে শুটকি লাভার আছেন, শুটকি পছন্দ করেন, কমেন্ট করে জানাইবেন। আর আমার রান্নাবান্না কেমন লাগে তাও কমেন্ট করে জানাইবেন। তো এখন আমি ভাজিটাই কড়াইতে ডাইলা নিতেছি এখানে। আর শুটকিতে যত মনে করেন বেশি করে রসুন দেওয়া যায়, রসুন দিলে ধনেপাতা কাঁচামরিচ এগুলা দিলে ভালো লাগে। আর শুটকি বোনা করলে মরিচ বাইটটা দিতে পারলে আরও বেশি ভালো হয়, খাইতেও স্বাদ লাগে। তা আমি এখানে আমার হাতে সমস্যা আছে, মানে হাতে ব্যথা করে, আমি বাটাবাটির কাজটা বেশি একটা করতে পারি না। তো এই যে শুটকির জন্য আমি পেঁয়াজ বসাই দিলাম। তো এখন এই পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটার মধ্যে লবণটা আগে দিলে পেঁয়াজটা ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য। তো এখন আমি শুটকি ধুইয়া রাখছি, শুটকিটাও দিয়ে দিব এইখানে আমি 50 টাকার শুটকি আনছি। দেখেন কত অল্প শুটকি, মানে ঢাকা শহর মাছ মাংসর চেয়েও শুটকির দাম বেশি। ঢাকা শহর বলতে কথা নাই, গ্রামে আমি যখন গেছিলাম শুটকি আনতে চাইছিলাম, কিন্তু দামের কারণে আনতে পারি নাই। মানে ঢাকা শহর 50 টাকা শুটকি চাইলেও দেয়, কিন্তু গ্রামে এগুলো করে না। আর এখানে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম শুটকির মধ্যে। আর আগেই তো আমি দেখলেন শুটকিটা পেঁয়াজটা একটু বাজিয়ে নিচ্ছি। এখন আমি আবার হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব। তো এই যে
হলুদের গুঁড়া একটু দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া আমি বেশি করে দিব, কারণ এটা শুটকির ভর্তার মতন বোনা, এই জন্য। আর এই আমার মরিচটাও অনেক ঝাল আছে, তো এই মরিচটা মনে করেন আপনার লাল বাটা মরিচের চেয়েও অনেক ঝাল এই মরিচটা। তো এখন একটু পানি দিয়ে দিলাম আমি এখানে। এই যে এটা আপনার জাল দিতে 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 একদমই কষা কষা হবে। আর এই জায়গায় আমি 2টা টমেটো কাটটা দিয়ে দিব শুটকিটার মধ্যে, তবে পরে আরেকটু, এখন না। তো এখন আমি এই যে সব কিছু দিয়ে বসাইয়া দিলাম। তো এখন আমি টমেটো আবার কাটটা এই যে 2টা মানে টমেটো দিয়ে দিছি। আর আমার ভাজিটাও মনে করেন শুটকি ভাজিটাও হয়ে গেছে, মানে এরকমভাবে আমি চুলাটা কমাইয়া বাঁচতে বাঁচতে একদম তেল বেয়াই রয়ে যাইব এটার থেকে, একদম কষা কষা, মানে কষা কষা বলতে মানে ভাজা ভাজা একদম করে ফেলবো এটারে আমি। তো এইভাবে একবার আপনারাও খাইয়ে দেখতে পারেন আমার মতো কেমন লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, আমি শুটকি বা যে কোনো ভর্তা খুবই ভালোবাসি। এই যে এখন দিয়ে দিলাম ধনেপাতা, আমার ভর্তা মানে প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। তো এখন আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, তারপরে এখন আমি লাড়া দিয়ে নামিয়ে নিব। আর ডাল তো আপনারা দেখলেন আগেই সিদ্ধ করছিলাম, তা আমি ভর্তা টর্তা করে তারপরে আমি খাইতে বসবো। তো পেটেও খিদা লাগছে এখন। তো এখন শুটকিটা আমি নামাইয়া তারপরে আমি কাঁচামরিচ আজকে থেতো করে নিয়ে তারপরে আমি ভর্তা করব, ডালের ভর্তা। কারণ ডালের ভর্তা শুকনো মরিচ দেওয়া করলে খুবই ভালো লাগে। পোড়া মরিচ আমার কাছে কোনো শুকনো মরিচ খাইতে, মানে পোড়া মরিচ ওইগুলো খাইলে কেমন জানি গ্যাসে পিঠে ব্যথা করে আমার। তো এই যে আমি কাঁচামরিচ থেতো করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর ডাল ভর্তা বেরেস্তা করে বানাইলে ভালো লাগে না। তো এইভাবে আমি এখন লবণ দিয়ে এটারে কষলায় নিতেছি, লবণ দিছি আর দিব সরিষার তেল। ডালটা একসাথে একটু দিয়ে এই যে ডালটা একদম শুকনো শুকনো করে আমি এটারে সিদ্ধ করছি। তো এইভাবে কে কে ডালের ভর্তা বানান খান ভালো লাগে কমেন্ট করে জানাইবেন। তো এখন সরিষার তেল দিয়ে দিব, এই যে সরিষার তেল দিয়ে তারপরে আমি এটাকে মাখাইয়া নিব। আর এখনই মন চাচ্ছে যে আমি এই কড়াইতে বসে ভাত খাই, তবে আমি কড়াইতে বসে আজকে ভাত খাবো, যেটাতে ডাল সিদ্ধ করছি ওইটাতে বসে খাবো। তো এইভাবে আমি ভর্তা সবসময় বানাই আমার জন্য, মানে প্রতিদিন একটা করে ভর্তা আমি রাখি আইটেম, আমার ভর্তা না হইলে চলে না। যত গোছ মাছ থাকুক তারপরও আমার ভর্তা লাগে। তো এখন আমি ভর্তা বানিয়ে নিলাম, ভর্তাটা উঠাইয়া নিব এই কড়াই থেকে অন্য কড়াইতে। এই যে এটা অন্য কড়াইতে রাইখা আমি এটার মধ্যে ভাত খাবো। তো আমি এই যে আমার শুটকির বোনা, মানে আমি অর্ধেকটা ফ্রিজে উঠায় রাখছি, একসাথে অনেকগুলো করছি, তো একসাথে খাওয়া হবে না এই জন্য। আর এই যে আমার ডাল ভর্তা, আর এই যে ভেন্ডি ভাজি, আর তরকারি আছে আগের। আর আজকে বিকেলবেলা আবার গরুর মাংস রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করব। গতকাল শেয়ার করব। তো এই যে আমার ভাত নিয়ে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।